জান্নাতে যেতে চাই, দুনিয়ার রং তামাশা চাই না, দুনিয়ার জিন্দেগি চাই না। আল্লাহ তুমি আমার কবুল করে নাও। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় কন্যাটারও মৃত্যু হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি হাত উঠায় দোয়া করলেন। আল্লাহর ওলির ইলহামের মাধ্যমে জানায়, আল্লাহর ওলি শোনো, এই তিনটা কন্যাকে আমার আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দিছে। তারা ভুল শুধরায়া যখন মালিকের দরবারে প্রার্থনা করেছে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমার জিন্দেগিটা বেশি খুশি হয়েছে। দুনিয়ার কাবালাখানা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার শান্তির চাইতে জান্নাতে শান্তি কামনা করেছে। আমি আল্লাহ কবুল করে নিয়েছি, ওদের তিন গুণীকে আমি জান্নাতি অধিবাসী করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কন্যা সন্তান একটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত স্বরূপ গো। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আজকে কেন মরণের ভয় করো না, কেন কবরের ভয় করো না? এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ এই মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বান্দা শুইনা নাও, ভালো করে শুনে নাও, এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহু আকবার বলো। কয় ভাগ? 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আজকে একটু বৃষ্টি, 15 দিন আগে বৃষ্টি হয়েছে, মাহফিল মাঠে নামাইতে পারো নাই। আল্লাহ কয় শুইনা লো বান্দা, শুইনা লো, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলো, কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে গো। আল্লাহ কয় বান্দা আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে, শুইনা লো, শরিয়াত তরিকা থাকে সেদিকেই নবী, কোন দিকে তাকাইবারে মুসলমান? নবী কয় বন্দেগীও মুসলমান শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি দুনিয়ার মধ্যে কেমনে চলাফেরা করবা, আমার নবী কথাবার্তা বলেছে উম্মতের সঙ্গে, আবার দেখা সাক্ষাৎ করেছে উম্মতের সঙ্গে, আবার আমার নবী সংসার ধর্ম করেছে আমাদের মতো। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি। ও মুসলমান শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কত টাকা না কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকাও সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সুন্দর নাই। ও মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, একজন নবী জান্নাতের মধ্যে আছে গো,
হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে, আমার আল্লাহ বড় আনন্দে আছি, অনেক বিলাসিতায় আছি গো আমার আল্লাহ। কয় আমার নিয়ামত কেমন? কয় হাকা যা অনেক। আল্লাহ ডাক দে বলে, ভাই ও ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো পাইয়া খুশি হয়েছো নি গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তুমি আমার জান্নাত দিছো, আমি অত্যন্ত খুশি হইলাম। তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। তোমার আজরাইল আমার জানটা নিচে জোর করে ছিঁড়ে নিছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যায় আমার ইদ্রিসের জানায় রে। আজরাইল আলাইহিস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলে, আল্লাহর নবী ও ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। আজরাইলকে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। আজরাইল কয়, আল্লাহর নবী গো শুইনা লও, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি করায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো নবী, আর সকলের রূহ বাহির করার জন্য আমি দুনিয়া আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাহির করার জন্য, আল্লাহর জান্নাতি মানুষদের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আসি। আর বেঈমানদের রূহটা বাহির করি আমি আসমান থেকে এমন একটা চিৎকার মারি গো, আমার এই চিৎকারের আওয়াজ যখন ওই ভিতরে চইলা যায়, ওই বান্দার রূহটা একটা সিজদা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে রূহটা কলিজাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে বিদায় হয়ে যায়। এই আল্লাহর নবী শুইনা লও, আপনার রূহটা কবজ করেছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক এমনি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় বড় কষ্ট পায় মৃত্যুবরণ করে, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা পঙ্গু হয়ে যায়, হাত পা সোজা করা যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখেছি মরণের পর জিহ্বা বাইরে হয়ে গেছে, জিহ্বার ভিতরে যায় না, পা দুটি বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। ও মুসলমান, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল নাই যে বাবা বেঁচে থাকবে সন্তান চলে যাবে, সন্তান বেঁচে থাকবে বাবা চলে যাবে, দাদা বেঁচে থাকবে নাতি থাকবে না, নাতি বেঁচে থাকবে দাদা থাকবে না। যখন আমার আল্লাহর হুকুম হইয়া যাবে সঙ্গে সঙ্গে ধরার মধ্যে পড়ে যেতে হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বুঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়িয়া তোমার দেহখানা যেখানে রেখে দেওয়া হয় এই জায়গাতে মনে করি কবর। নারে বাজান না,
কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে